शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউনের ব্যাপক প্রভাব আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ সহ পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। রানীগঞ্জে সাপ্তাহিক বন্ধের দিন লকডাউন হওয়ায় শুনশান রাস্তাঘাট। দুর্গাপুরে লকডাউন ভঙ্গকারীদের কড়া হাতে সামলালো পুলিশ। সাপ্তাহিক লকডাউনের দিন বৃহস্পতিবার সন্ধ্যে 6টা পর্যন্ত কড়া হাতে মোকাবিলায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকা থেকে গ্রেপ্তার করা হলো 111 জন লকডাউন লঙ্ঘনকারীদের। রানীগঞ্জে গ্রেপ্তার করা হলো 6 জনকে, কেস দেওয়া হয়েছে 1 জন লকডাউন লঙ্ঘনকারীকে। বারাবণীতে বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলো 50টি পরিবার। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা ধরিয়ে দিয়ে দলে স্বাগত জানান বিধায়ক বিধান উপাধ্যায়। দুর্গাপুরের বহুতল আবাসনগুলিতে এবার করোনা সচেতনতার পাঠ পড়ানো শুরু করলো আসানসোল দুর্গাপুর পুলিশ। প্রবীণ আবাসিকদের সুরক্ষার জন্য জারি করা হলো একাধিক হেল্পলাইন নাম্বার। করোনা আতঙ্কে এসিএলের সোনপুর বাজারি প্রজেক্টের এইচএমএ শ্রমিক সংগঠনের তরফে কর্তৃপক্ষের বিরুদ্ধে কোভিড নিয়ে অবহেলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ। বুধবার করোনায় আক্রান্ত হয় প্রজেক্টের এক খনি শ্রমিক। বারাবণী ব্লকের দিশেরগড় ত্রিশক্তি মহিলা মণ্ডলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ 25 জন মহিলার মধ্যে। ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের গঠিত হলো 21 জনের নতুন কমিটি। সভাপতি নিযুক্ত হয়েছেন মানিকলাল মাঝি, সম্পাদক পদ পেলেন সজল চ্যাটার্জি। অন্ডাল ব্লকের কালীতলা এলাকায় রাস্তার দুধারে আবর্জনা স্তূপ বাড়ছে, সংক্রমণ ছড়ানোর ভয়। প্রশাসনের হস্তক্ষেপের দাবি স্থানীয় মানুষদের। ইসিএলের কাজুরা এরিয়ায় বন্ধ কলিয়ারি থেকে সাবমার্সিবল পাম্প সরিয়ে নিয়ে যাওয়ায় ক্ষোভ ছড়ালো স্থানীয়দের মধ্যে। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় ইসিএল আধিকারিকদের, ফিরে যেতে হয় খালি হাতে। অগস্ট মাসের পঞ্চম সাপ্তাহিক লকডাউনের ব্যাপক প্রভাব আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, গোটা শিল্পাঞ্চল জুড়ে। রানীগঞ্জে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ, তার উপর সম্পূর্ণ লকডাউনে রীতিমতো জনশূন্য চেহারা রাস্তাঘাটে। আসানসোল, দুর্গাপুর, জামুরিয়া, অন্ডালের ছবিটাও একই।
রাজ্য জুড়ে সাপ্তাহিক লকডাউনের পঞ্চম সাপ্তাহিক দিনে ব্যাপক প্রভাব পড়তে দেখা গেল আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ সহ পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। সকাল থেকেই মেঘলা আকাশ, তার উপর ঝিরিঝিরি বৃষ্টি, আর তারই মাঝে রানীগঞ্জের সাপ্তাহিক বন্ধের দিন বৃহস্পতিবার। এর উপর আবার সম্পূর্ণ লকডাউনের জেরে রানীগঞ্জের রাস্তাঘাট রীতিমতো জনশূন্য চেহারা। বন্ধ রইল সকল দোকানপাট, গণপরিবহন ব্যবস্থা। রাস্তার মোড়ে পাহারায় দেখা গেল টহলদারি পুলিশ ভ্যান। যাতে মানুষের মধ্যে করোনা সংক্রমণ কিছুটা হলেও রক্ষা করা যায়, তার জন্যই রাজ্য সরকার তথা রাজ্য পুলিশের বিরাম নেই এই লকডাউনে। আর এরই মাঝে কিছু বিবেকহীন মানুষ যারা লকডাউন অমান্য করে বাইরে বেরোচ্ছেন, তাদের ধরে তাদের কাছ থেকে লকডাউনে বাইরে বেরোনোর সঠিক কারণ জানতে চাইল পুলিশ। সঠিক কারণ দেখাতে না পারায় তাদেরকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে কিছু মানুষ যারা আইন ভঙ্গ করেছেন তাদের আটকও করেছে এদিন পুলিশ। এমনই ছবি দেখা গেল দুর্গাপুরের বেনাচিতি বাজার, দুর্গাপুর ব্যারেজ এলাকায়। এছাড়াও আসানসোল, জামুরিয়া, অন্ডালের ছবিটাও ব্যতিক্রম ছিল না। এখানেও সকাল থেকেই পুলিশের দেখা গেল কড়া হাতে লকডাউন ভঙ্গকারীদের বাগে আনতে। সব মিলিয়ে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে বৃহস্পতিবার সাপ্তাহিক লকডাউনের প্রভাব পড়ল যথেষ্টই। পাবলিক টাইমস। कोरोना वायरस संक्रमण को नियंत्रित करने के लिए राज्य सरकार के निर्देश पर लागू संपूर्ण लॉकडाउन का आसनसोल, दुर्गापुर, रानीगंज समेत पूरे पश्चिम बर्धमान जिले में काफी प्रभाव देखा गया। आसनसोल दुर्गापुर पुलिस ने अलग अलग थाना क्षेत्रों से लॉकडाउन का उल्लंघन करने के आरोप में 111 लोगों को गिरफ्तार किया है और 8 केस दर्ज किए गए हैं। कोरोना वायरस संक्रमण पर काबू के लिए राज्य सरकार के अगस्त महीने के 5वें संपूर्ण लॉकडाउन का गुरुवार को आसनसोल, दुर्गापुर, रानीगंज समेत पूरे पश्चिम बर्धमान जिले में व्यापक प्रभाव देखा गया। लॉकडाउन के कारण सामान्य जनजीवन पूरी तरह से ठप रहा। सभी बाजार, दुकानें और तमाम प्रतिष्ठान बंद रहे। सड़कों पर सन्नाटा पसरा रहा और वाहनों की आवाजाही भी ठप रही। लॉकडाउन का सख्ती से पालन करने के लिए पुलिस भी पूरी तरह से सक्रिय रही। सभी प्रमुख मार्गों पर पुलिस मुस्तैद नजर आई। बेवजह घर से बाहर निकले लोगों को रोककर पुलिस पूछताछ कर रही थी और संतोषजनक जवाब नहीं देने वाले कई लोगों को हिरासत में ले लिया। मास्क रखते हैं। आपका इतना उम्र हो गया, कौन बचाएगा? आपका कुछ हो गया तो कोई बचाएगा? आप मास्क मुझे दिखा के क्या फायदा है? मुझको दिखा के कुछ फायदा है? अपने आप के लिए मास्क पहनिए। रुका कोई रुकाइए, क्यों मास्क क्या निकला? सॉरी सर, प्लीज। কেন করেছিল? এখন লাগিয়ে রেখেছে মানে কোথাও রেট দেওয়া ছিল। রেট দেওয়া কেন করেছেন এটা? আমি গাড়ি কোথায় যাবেন? কোথায় যাচ্ছেন এখন? গাড়ি কোথায় যাবেন? ভাই কোন গাড়ি কোথায়? आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के तरफ से उपलब्ध कराए गए आंकड़ों के अनुसार गुरुवार शाम 6 बजे तक लॉकडाउन का उल्लंघन करने के आरोप में 111 लोगों को गिरफ्तार किया गया है, जबकि 8 केस दर्ज किए गए हैं। लॉकडाउन के दौरान सरकारी दिशा निर्देशों का उल्लंघन करने के आरोप में रानीगंज थाने की पुलिस ने 6, आसनसोल दक्षिण थाना पुलिस ने 12, आसनसोल उत्तर थाना पुलिस ने 10, हीरापुर थाना पुलिस ने 14, जामुड़िया थाना पुलिस ने 3, बाराबनी थाना पुलिस ने 3 और सालानपुर थाने की पुलिस ने 11 लोगों को गिरफ्तार किया है, जबकि दुर्गापुर थाने की पुलिस ने 23, न्यू टाउनशिप थाने की पुलिस ने 2, कोकोविन थाने की पुलिस ने 2, फरीदपुर थाना के 5, पांडवेश्वर थाने की पुलिस ने 8 और कांकसा थाने की पुलिस ने 12 लोगों को लॉकडाउन का उल्लंघन करने के आरोप में गिरफ्तार किया है। गौरतलब है कि इससे पहले गत 20 अगस्त को तीसरे लॉकडाउन के दौरान
आसनसोल दुर्गापुर पुलिस ने अलग अलग थाना क्षेत्रों से लॉकडाउन का उल्लंघन करने के आरोप में 135 लोगों को गिरफ्तार किया था, जबकि 21 अगस्त को चौथे लॉकडाउन का उल्लंघन करने के आरोप में विभिन्न थाना क्षेत्रों से 158 लोगों की गिरफ्तारी हुई थी। अब आगामी 31 अगस्त को इस महीने का आखिरी संपूर्ण लॉकडाउन है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। বারাবণীতে বিজেপি সিপিএম ছেড়ে 50টি পরিবার বিধায়কের হাত ধরে যোগ দিলেন তৃণমূলে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা ধরিয়ে দলে স্বাগত জানালেন বিধায়ক বিধান উপাধ্যায়। বারাবণী ব্লকে আবারও বিজেপি ও সিপিএম এর ঘরে ভাঙন ধরিয়ে 50টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন জাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্যামাপুর গ্রামে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়ের হাত ধরে দলীয় পতাকা হাতে তুলে নিলেন ওই 50টি পরিবার। বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, বহু মানুষ তৃণমূল দল ছেড়ে চলে গিয়েছিলেন, এদিক ওদিক ঘোরাঘুরি করে ফের তাদের দলে ফিরে এসেছেন। তিনি বলেন, তিনি জানতেন শেষমেশ তাদের কাছেই ফিরে আসতে হবে, কারণ আমরা মানুষকে ঠকিয়ে কোনো কাজ করি না। সেটাই, যখন মানুষ ভুল বুঝতে পারে তখন তাদের দলে ফিরে আসে। ভুল বুঝে এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়, কিন্তু দেখে যে নিট ফল জিরো আছে। আমরা তবু যারা তৃণমূল কংগ্রেস আমরা করি, যারা মমতা ব্যানার্জির আদর্শে আমরা অনুপ্রাণিত হই, আমরা নিজেরা চাই, আমিও যেহেতু গ্রামের ছেলে, আমিও চাই যেহেতু গ্রামের সব মানুষ যাতে এক থাকুক, পার্টি পুটি আমি বুঝি না, সবাই একসাথে থাকো, ভালোভাবে থাকো, সুস্থতে থাকো, বাইরের লোককে ঢুকতে দিও না, যাকে বুঝবে যে নিজের বটে তার সাথে থাকো, ভুল বুঝাবুঝি হবে কি কাজ। দেখো আজকে একটা ডিমান্ড আছে, কালকে আর একটা ডিমান্ড হবে, কাজের জায়গায় আছে, কাজ করলে মমতা ব্যানার্জি করবে, তাছাড়া অন্য কোনো পার্টি করতে পারবে না, কারণ অন্য পার্টির জাস্ট কোভিড-19 চলছে। এখন কোভিড-19 চলছে, কোনো পার্টির কোনো নেতা দিল্লি বা কলকাতা ছেড়ে কিন্তু বর্তমানে কোথাও নাই। আমরা কিন্তু যারা আছি, আমরা কিন্তু অলরেডি এখানে যারা মানে নেতৃত্ব দেয়, আমাদের বারাবণীতে যারা নেতৃত্ব দেয়, 2-4 জন বিজেপি নেতা আছে, তো তাদেরকে দেখলেও বোঝা যাবে। তো আমরা আছি, থাকব, কাজ হবে নিশ্চয়। তোমাদের সভায় এদিন উপস্থিত ছিলেন বারাবণী ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য অসিত সিংহ, মধুর বাউরি, গৌতম পাল সহ আরও অনেকে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। দুর্গাপুরের বহুতল আবাসনগুলিতে এবার করোনা নিয়ে সচেতনতার পাঠ পড়ানো হলো আসানসোল দুর্গাপুর পুলিশের তরফে। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশের তরফে ওই সকল আবাসনের প্রবীণদের বিশেষভাবে সচেতন করা হয় করোনা নিয়ে। প্রয়োজনে জারি করা হয় একাধিক হেল্পলাইন নাম্বার। কোভিড নিয়ে এবার দুর্গাপুরের বহুতল আবাসনগুলির আবাসিকদের সচেতন করার কাজ শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ। বৃহস্পতিবার লকডাউনের দিন দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে থাকা বহুতল আবাসনগুলিতে সচেতনতার বিশেষ শিবির করে আসানসোল দুর্গাপুর পুলিশ। বিশেষ করে আবাসনের প্রবীণ আবাসিকদের সচেতন করা হয় করোনা নিয়ে। এক আধিকারিক বলেন, আবাসনগুলিতে একসাথে বহু মানুষ বসবাস করেন, তাই আবাসনগুলিতে করোনায় আক্রান্ত হবার আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই বিশেষ করে তারা এদিন সচেতন করেছেন প্রবীণদের। আমার ব্যাপারটা হচ্ছে যে হাইরাইজ যে অ্যাপার্টমেন্টগুলো আছে, সেই অ্যাপার্টমেন্টগুলোতে প্রচুর লোক একসঙ্গে বসবাস করে। এখন কোভিডের যা সিচুয়েশান দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তো এটা যাতে সামগ্রিকভাবে প্রতিরোধ করা যায় সেই প্রচেষ্টা নিয়ে আমরা এই সবগুলো করে যাচ্ছি। আমরা আরও সমস্ত যেগুলো হাইরাইজ অ্যাপার্টমেন্ট আছে সেখানেও আমরা এগুলো অ্যালার্ট করব, যাতে সবাই সরকারি যা গাইডলাইন সেগুলো মেনে চলে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক ইউজ করা, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, এগুলো যেন মেনটেন করে, এবং কোনো যদি প্রয়োজন হয় তাহলে পুলিশকে যেন ইনফর্ম করে। পুলিশ সবসময় তাদের পাশে আছে, তাদেরকে অ্যাসিস্ট করা যায়। আজকে শুরু হলো কি এটা? হ্যাঁ, এটা আছে, এটা আমাদের হাইরাইজ অ্যাপার্টমেন্টে এই ইয়েটা সচেতনতাটা আজ থেকে আমরা শুরু করেছি, সবগুলোতেই করব। ঠিক আছে, বাকি যেগুলো আছে আমরা মাইকিং করছি, যে গাইডলাইনগুলো আছে সেগুলো অবগত করাচ্ছি। অন্যদিকে এক প্রবীণ আবাসিক এদিন আসানসোল দুর্গাপুর পুলিশের এহেন উদ্যোগকে কুর্নিশ জানিয়ে বলেছেন, আসানসোল দুর্গাপুর পুলিশের এহেন উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেন, পুলিশের তরফে এদিন একাধিক হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে, যাতে প্রবীণ নাগরিকরা সুরক্ষিত থাকেন। ভাইরাস সংক্রান্ত একটা অ্যাওয়ারনেসের একটা প্রোগ্রাম এখানে হলো। এখানে এসি দুর্গাপুর, অরবিন্দ থানার ওসি, সিটি সেন্টার আইসি এবং আরও পুলিশ অফিসার, আধিকারিক এবং মহিলা থানার ওসিরা এসেছিলেন। এছাড়া ওনারা এই সমস্ত একটা গাইডলাইন দিলেন, যারা বৃদ্ধ বয়স হয়েছে, বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন, তাদের যদি কোনো প্রবলেম ফেস করে, চিকিৎসা সংক্রান্ত, বাজার সংক্রান্ত, আদার্স কোনো প্রবলেম,
তাদের কতগুলো ওনারা নাম্বার দিয়ে গেলেন, সেই নাম্বারে ওনারা যোগাযোগ করতে বলেছে এবং সঙ্গে সঙ্গে ওনারা হেল্প করবেন। এই ব্যাপারে যে সময় যা করার ওনারা করবেন, যাতে সিনিয়র সিটিজেন এবং আদার সিটিজেনদের কোনো রকম প্রবলেম ফেস না করতে হয়। ওনারা আরও বলে গেলেন আপনারা এই জিনিসটা হাইজেনিক রাখবেন, সিস্টেমেটিক চলবেন, মুখে মাস্ক পরবেন, যাতে এটার থেকে আপনি যদি বাঁচেন তাহলে আমরাও ঠিক থাকবো, আপনার ঠিক থাকলেও আমরা ঠিক থাকবো। দিয়ে ওনারা একটা প্রপারটা গাইডলাইন দিয়ে আমাদের এখান দিয়ে সবার সাথে শুভকামনা করে ওনারা এখান দিয়ে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। ইসিএলের সোনপুর বাজারি প্রজেক্টে শ্রমিক সংগঠন এইচএমএস এর তরফে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো বৃহস্পতিবার। গত বুধবার সোনপুর বাজারি খোলামুখ খনিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন এক শ্রমিক। তারপর থেকে আতঙ্ক ছড়ায় শ্রমিকদের মধ্যে। কর্তৃপক্ষকে বিশেষ নজর দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গত বুধবার ইসিএল এর সোনপুর বাজারি খোলামুখ খনির এক কর্মচারী কোভিড-19 আক্রান্ত হন, আর এরপরই শ্রমিক মহলে আতঙ্ক ছড়ায়। এমতাবস্থায় শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, ইসিএল আধিকারিকরা সরকারি নিয়ম অনুযায়ী কোনো স্যানিটাইজেশনের কাজ করছে না মাস্ক বিলি। তারা শুধু নিজেদের উৎপাদনই দেখছে, শ্রমিকদের সুরক্ষার কথা একবারও ভাবছেন না তারা। এই অভিযোগের ভিত্তিতেই এদিন সোনপুর বাজারি প্রজেক্ট অফিসের সামনে বৃহস্পতিবার সকাল থেকে এইচএমএস এর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। শ্রমিক সংগঠনের অভিযোগ, ম্যানেজমেন্ট স্বেচ্ছাচারিতা করে কাজ করছেন। ম্যানেজমেন্টের এই হেন ভূমিকা শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য নয়। ইসিএল আধিকারিকরা আগামী শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক ডেকেছেন। বৈঠকে কোনো সুরাহা না হলে শ্রমিক সংগঠন এইচএমএস বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবে। মহামারী যে আজকে করোনা ভাইরাস চলছে, এখানে শ্রমিকরা আজকে মানে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন, কিন্তু এখানে ম্যানেজমেন্ট কিন্তু এখানে আজকে যে সেফটির ব্যাপারটা এখন কোনো কিছু কিন্তু এখানে সেফটি কোনো আমরা কিছু পাচ্ছি না। বারবার আমরা চিঠি দিচ্ছি, চিঠির কিন্তু ওরা কোনো কানপাত করছে না। তাই আমি এই ম্যানেজমেন্টকে বলতে চাই, যদি আপনারা যদি এইভাবে আমাদের একের পর এক করোনায় ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে কিন্তু আমরা ম্যানেজমেন্টকে আমরা বহুত বড় আন্দোলনে নামতে বাধ্য হব। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। এখন খবরের সময় একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে, তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক, আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন।
পাবলিক টাইমস উত্তরোত্তর পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুক। এই সংবাদপত্র প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, Residential and Commercial Project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। বারাবণী ব্লকের ডিশেরগড় ত্রিশক্তি মহিলা মণ্ডলের পক্ষ থেকে এলাকার দুস্থ প্রায় 25টি মহিলার হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো, সাথে দেওয়া হলো মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। বারাবণী ব্লকের দোমহানি পঞ্চায়েতের অন্তর্গত দোমহানি বাজারে একটি বেসরকারি প্রেক্ষাগৃহে এদিন ডিশেরগড় ত্রিশক্তি মহিলা মণ্ডলের পক্ষ থেকে 50 জন দুস্থ অসহায় মহিলার হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় মাস্ক, ছাতা, সাবান, ব্লিচিং পাউডার, চিনি, তেল প্রভৃতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিশেরগড় ত্রিশক্তি মহিলা মণ্ডল শালানপুর ব্রাঞ্চের সদস্যা জয়িতা নন্দী, প্রেম শিলা সিং, নমিতা চক্রবর্তী, দোমহানি গ্রাম পঞ্চায়েত প্রধান রুমা সিং, পঞ্চায়েতের সদস্য সুজিত মাঝি সহ আরো অনেকে।
সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের জামুরিয়া 1 নম্বর ব্লকে গঠিত হলো নতুন কমিটি। 21 জনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নিযুক্ত হয়েছেন মানিকলাল মাঝি এবং সম্পাদক পদ পেয়েছেন সজল চ্যাটার্জি। ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশন জামুরিয়া 1 নম্বর ব্লকের নতুন কমিটি গঠিত হল। মানিকলাল মাঝিকে সভাপতি, সজল চ্যাটার্জিকে সম্পাদক এবং সোমনাথ রায়কে কোষাধ্যক্ষ করে মোট 21 জনের কমিটি গঠিত হয়েছে। উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে সুধাময় সিংহ এবং উত্তম চক্রবর্তীকে। সজলবাবু জানিয়েছেন আগামী দিনে এই কমিটি এমআর ডিলারদের স্বার্থে কাজ করবে। যদিও সুধাময় সিংহ বয়সের ভারে ডিলারশিপ ও নিজের পদ থেকে অবসর নিলেও তার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাবে কমিটি, এমনটাই জানা গিয়েছে। তাই তাকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে কমিটিতে। এই সভায় হাজির ছিলেন জেলা সম্পাদক রবীন্দ্রনাথ সিং। তাদের এই কমিটি গঠন নিয়ে নবনিযুক্ত সম্পাদক সজল চ্যাটার্জি কি বলেছেন শুনব। অ্যাসোসিয়েশন জামুরিয়া ব্লকের মাননীয় শ্রী সুধাময় সিং মহাশয় অবসর নেওয়ার জন্য আজকে আমরা এখানে একটা তার বিদায়ী সম্বর্ধনা এবং একটা ব্লক কমিটি তৈরি করলাম। ব্লক কমিটিতে সভাপতি শ্রী মানিকলাল মাঝি মহাশয়, সম্পাদক শ্রী সজল কুমার চ্যাটার্জি মহাশয়, কোষাধ্যক্ষ শ্রী সোমনাথ রায় মহাশয় এবং উপদেষ্টা কমিটি শ্রী সুধাময় সিং এবং শ্রী উত্তম চক্রবর্তী মহাশয়কে নিয়ে আমাদের একটা 21 জনের কমিটি গঠন হয়েছে। এই কমিটি আগামী দিনে আমাদের সুবিধা অসুবিধা, ডিলারদের সুবিধা অসুবিধা, আমাদের কমিশন নিয়ে লড়াই, যা কিছু আন্দোলন এটা আমরা পরবর্তীতে এই কমিটি আমরা সমস্ত নিজেদের মধ্যে আলোচনা করে এটা ঠিক করব এবং এই লড়াই আন্দোলন যা হবে এই কমিটি করবে। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। अंडाल ब्लॉक के रामप्रसादपुर ग्राम पंचायत अंतर्गत काली तला में सड़क पर गंदगी का अंबार लगने से लोगों को आवाजाही करने में काफी परेशानियों का सामना करना पड़ रहा है। घरों से निकलने वाले कूड़े कचरे को रास्ते पर ही फेंके जाने के कारण तीव्र दुर्गंध और संक्रामक बीमारियों के फैलने का खतरा उत्पन्न हो गया है। अंडाल ब्लॉक के रामप्रसादपुर पंचायत के साउथ बाजार कालीतला इलाके में रास्ते पर ही कूड़ा कचरा फेंकने के कारण आने जाने वाले राहगीरों को काफी परेशानियों का सामना करना पड़ रहा है। रामप्रसादपुर ग्राम पंचायत के तरफ से कूड़ा कचरा फेंकने के लिए वाहन का भी प्रबंध किया गया है, लेकिन इसके बावजूद भी लोग जहां तहां रास्ते पर ही कूड़ा कचरा फेंक दे रहे हैं, जिसके कारण रास्ते पर गंदगी का अंबार लग गया है। रास्ते पर कूड़ा कचरा का ढेर लगने से एक तरफ जहां तीव्र दुर्गंध आती है, वही रास्ते से आवाजाही कर पाना मुश्किल हो जाता है। वहीं दूसरी तरफ गंदगी की वजह से संक्रामक बीमारियां फैलने का भी खतरा बना रहता है। ग्राम पंचायत द्वारा गाड़ी से कूड़ा कचरा संग्रह करने के एवज में हर घर से महीने में 40 रुपए शुल्क लिया जाता है, लेकिन अब इसे जागरूकता का अभाव कहे या लोगों की लापरवाही, मामूली से शुल्क बचाने के लिए लोग कूड़े कचरे को इसी तरह से रास्ते पर फेंक रहा है। रास्ते पर कूड़ा कचरा फेंके जाने को लेकर स्थानीय लोगों में काफी नाराजगी देखी जा रही है। स्थानीय लोगों का आरोप है कि सिर्फ स्थानीय लोग ही नहीं, दूसरे इलाके का लोग भी यहाँ कचरा फेंक कर चले जाते हैं। प्रॉब्लम है पैसा का, क्या है कि पंचायत का जो गाड़ी आता है वो किसी से 50 रुपया, किसी से 40 रुपया करके लेता है। गरीब आदमी है, सब आदमी को देने का संभव भी नहीं है। एक बेला खाता है, एक बेला नहीं खाता है, वो आदमी कूड़ा क्या करेगा? तो उसको तो पैसा देने के लिए नहीं है, तो इसीलिए रात को आकर करके यहाँ फेंक के चल जाता है। और वो बहुत कम परसेंट में है, ज़्यादा परसेंट आदमी है कूड़ा गाड़ी में देता है और पैसा देता है। फिर भी पंचायत सुविधा दिया, सामने गाड़ी है, कूड़ा वाला हफ्ता में 2 दिन 3 दिन आता है, कूड़ा घर से लेकर चल जाता है। स्थानीय लोग वही पैसा, प्रॉब्लम पैसा, जो गरीब आदमी है उसको खाने का नहीं है, उस कहाँ से पैसा देगा? जिसका भी कुछ आदमी फेंक के जाता है, बाहर का भी कुछ आदमी अंधेरा में आकर करके फेंक के चल जाता है। यही प्रॉब्लम है ये रास्ता का, और दूसरा कोई प्रॉब्लम। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। ईसीएल के काजोड़ा एरिया की बंद पड़ी 9 काजोड़ा कोयलेरी से सबमर्सिबल पंप हटाए जाने का स्थानीय लोगों ने कड़ा विरोध किया। ईसीएल अधिकारियों का घेराव कर प्रदर्शन किया गया। कड़े विरोध के कारण ईसीएल अधिकारियों को खाली हाथ वापस लौटना पड़ा।
गुरुवार को जब संपूर्ण लॉकडाउन चल रहा था, ठीक उसी समय ईसीएल के काजोड़ा एरिया की बंद पड़ी 9 काजोड़ा कोलियरी से सबमर्सिबल पंप को हटाए जाने को लेकर स्थानीय ग्रामीणों ने जमकर हंगामा किया। इस दौरान आक्रोशित ग्रामीणों के गुस्से को देखकर पंप खोलने आए अधिकारियों को बिना पंप खोले वापस लौटना पड़ा। स्थानीय लोगों ने बताया कि बरसों से ये खदान बंद है, परंतु इस खदान के आसपास 3000 से ज्यादा लोग निवास करते हैं। इस इलाके में ज्यादातर कोयला मजदूरों का आवास है, जो कि आसपास के विभिन्न कोयला खदानों में कार्य करते हैं। सभी के आवासों में इसी पंप के जरिए पानी सप्लाई की जाती है। अचानक से गुरुवार को ईसीएल के अधिकारी आकर यहां पानी सप्लाई करने वाले सबमर्सिबल पंप को खोलने लगे। ईसीएल अधिकारियों से जब सबमर्सिबल पंप खोले जाने का कारण पूछा गया तो उन्होंने तर्क दिया कि पास के एक दूसरे खदान में पानी भर गया है और यह पंप लगाकर खदान के पानी बाहर निकाला जाएगा। ईसीएल अधिकारियों की इस बात को सुनकर स्थानीय लोग आक्रोशित होकर हंगामा मचाने लगे। लोगों का कहना था कि अगर यहां से पंप खोल ली जाएगी तो पूरे क्षेत्र में पानी की किल्लत हो जाएगी। मैनेजमेंट ये बिना इंफॉर्मेशन का, पहले से कोई जानकारी, कहीं भी कोई जेसीसी वगैरह का बुलाहट नहीं है, कोई जानकारी नहीं है और हठात आज डिसीजन लिया गया कि इस पंप को हटा लिया जाएगा। तो ड्रिंकिंग वाटर के लिए क्या किए, जेसीसी को क्यों नहीं बुलाए, इसके वजह से आज हठात प्रोग्राम मैनेजमेंट किया तो हम लोगों को इसमें उतरना पड़ा बाध्य होकर के, क्योंकि पेयजल का समस्या है और विशेष कुछ इस पर नहीं बोला। मतलब कि आप लोग लॉकडाउन के नियमों को मानना चाहते हैं, परंतु आप सभी मजबूर है कहीं ना कहीं। हम लोग मजबूर हैं जी। इस तरह का हठात मैनेजमेंट अपना तानाशाही चला रहा है सर, इसलिए हठात ऐसा डिसीजन लेना पड़ जा रहा है। स्थानीय लोगों ने कहा कि ईसीएल के स्टोर में कई सारे पंप पड़े हैं, उनका उपयोग किया जा सकता है, परंतु किसी क्षेत्र का चालू पंप निकालकर दूसरी जगह ले जाने पर इस क्षेत्र में रोजमर्रा की जरूरतों के लिए सप्लाई किया जाने वाला पानी बंद हो जाएगा। বাসিন্দা মারাওয়াড়ি কুঠি রেল কাজরার বাসিন্দা, আমাদের এখানে যে সাবমার্সেলটা আছে সেই সাবমার্সেলের উপর ডিপেন্ড করে মারাওয়াড়ি কুঠি আর রেল কাজরা বাসিন্দারা জল পায়। সেটা যদি তুলে নেওয়া হয় তাহলে এখানকার লোকেরা জলটা কি করে পাবে? কেন তুলছে ইসিএল তুলছে। ইসিএল একটা ডোমেস্টিক ওইখানে কেসিপালের কিছু লোককে জল দেওয়ার জন্য তুলছে। এখানকার লোকগুলো সমস্যা নয়, কেসিপালের লোকদের সমস্যা। অন্য খাদানে জল ঢুকে আছে, তার জন্য এই খাদান থেকে পাম্প বার করে গিয়ে অন্য খাদানে জল তুলতে হবে। এটা কেন? এটা কোন খাদান আছে? এটা রিয়েল কাজরা। তাহলে আপনারা প্রশ্ন করলেন না যে? আমরা প্রশ্ন করেছি, যে এসেছিল ম্যানেজার তাকে আমরা বলেছি, সে বলেছে আমার কিছু করার নেই, আমাকে উপর থেকে অর্ডার আসছে আমার কাছে। যদি পাম্পটা তুলে নেবে তাহলে আপনারা কি করবেন? আমরা কি করব? আমাদেরকে না খেয়ে জল পেয়ে মরতে হবে লাস্টে। চেষ্টা করছি যাতে আমরা এখান থেকে না উঠানো যায়, তার জন্য আমরা এখানে আন্দোলন করছি, আমরা আটকাচ্ছি। ইসিএল প্রশাসনকে বোঝানোর চেষ্টা করছি যে আপনাদের কাছে তো আরো অনেক রকম সুবিধা আছে, আপনারা সেটা কাজে লাগান, এটা কেন তুলছেন? এখানে এইটার উপর ডিপেন্ড করে এতগুলো লোক, এখানে কত ম্যান পাওয়ার আছে? এখানে প্রায় 3 থেকে 3,500 लोग আছে। इन्हीं सब बातों को सामने रख आक्रोशित ग्रामीणों ने जमकर हंगामा मचाया एवं ईसीएल अधिकारियों के खिलाफ जमकर नारेबाजी की। हंगामा बढ़ता देखकर ईसीएल अधिकारियों को मजबूरन वापस लौटना पड़ा। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।